কয়েকদিন আগে মুক্তি পাওয়া টক্সিক সিনেমার প্রথম গান তাবাহি দৃষ্টিনন্দন দৃশ্য ও চমৎকার বাস্তবতার মিশেলে দারুণ আলোচনার জন্ম দিয়েছে। যশ ও কিয়ারা আদভানির অসাধারণ রসায়নে তৈরি এই গানটিকে ঘিরে আলোচনার একটি বড় অংশ দুর্ভাগ্যজনকভাবে সিনেমাকে কেন্দ্র করে নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিয়ারা আদভানির অভিনয় বা চরিত্রের প্রশংসা করার বদলে অনেকেই তার ব্যক্তিগত জীবন টেনে এনে সমালোচনা করছেন। বিবাহিত একজন নারী এবং একজন সন্তানের মা হয়ে কিয়ারা কিভাবে এমন অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করলেন তা নিয়ে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন। এমনকি কাল্পনিক প্রেমের দৃশ্যের জন্য জবাবদিহি করতে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিয়ারার স্বামী সিদ্ধার্থ মালহোত্রাকে ট্যাগ করেছেন। অথচ একই গানে অভিনয় করা বিবাহিত ও 2 সন্তানের বাবা যশের ব্যক্তিত্ব ও পর্দার উপস্থিতি নিয়ে নেটিজেনরা প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন। খুব কম মানুষই যশের বিবাহিত জীবনকে আলোচনায় টেনে এনেছেন এবং তার স্ত্রী রাধিকা পণ্ডিতের ভাবনা নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলেননি। যশ দীর্ঘদিন ধরে নিজেকে আদর্শ পারিবারিক মানুষ হিসেবে তুলে ধরেছেন এবং ইনস্টাগ্রামেও তিনি কেবল নিজের স্ত্রীকেই অনুসরণ করেন। পর্দায় রোমান্টিক চরিত্রে অভিনয় করলেও যশের ক্ষেত্রে ব্যক্তিগত জীবন ও পেশাগত সিদ্ধান্তকে দর্শকরা সবসময় আলাদা করে দেখেন। বিস্ময়করভাবে নেটিজেনদের একটি অংশ যশের স্ত্রীর পুরনো সিনেমার দৃশ্য সামনে এনে এই গানটিকে এক ধরনের ব্যক্তিগত প্রতিশোধ বলছেন। সমতা ও অগ্রগতির কথা বলা হলেও জনসম্মুখে থাকা নারীদের উপর এখনো অনেক প্রত্যাশার বোঝা চাপানো হয়, যা পুরুষদের ক্ষেত্রে হয় না। চলচ্চিত্রে একজন অভিনেতা গ্যাংস্টার বা সুপার হিরো চরিত্রে অভিনয় করলে তা মেনে নেওয়া হলেও রোমান্স বা অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি তোলা হয়। বিশেষ করে রোমান্টিক দৃশ্যে অভিনয়ের সময় অনেক দর্শকই পর্দার নারীর চরিত্র বা বাস্তব মানুষটিকে আর আলাদা করে দেখতে চান না। কিয়ারা আদভানি টক্সিক সিনেমার গানে যা করেছেন তা প্রজন্মের পর প্রজন্ম ধরে সব অভিনেতারা একটি কাল্পনিক চরিত্র ফুটিয়ে তুলতে করে আসছেন। স্ত্রী ও মা হিসেবে কিয়ারার পরিচয় তার ব্যক্তিগত জীবনের অংশ এবং এটি কোনোভাবেই তার পেশাগত কাজের সীমারেখা হতে পারে না। একই ধরনের অভিনয়ের মানদণ্ড নারী ও পুরুষের নির্বিশেষে সমাজ ও দর্শকদের কাছে সমানভাবে প্রযোজ্য হওয়া অত্যন্ত জরুরি ও বাঞ্ছনীয়। তাবাহি গানটি অনাকাঙ্ক্ষিতভাবে পর্দায় অভিনয়ের পর কেন নারী ও পুরুষকে ভিন্ন ভিন্ন মানদণ্ডে বিচার করা হয় সেই প্রশ্ন সামনে এনেছে। সর্বোপরি নারীদের পেশাগত সাফল্যকে ব্যক্তিগত জীবনের আড়ালে চাপা না দিয়ে তাদের কাজের মূল্যায়ন করা উচিত বলে বিশেষজ্ঞরা মনে করেন।